হাইব্রিড পদ্ধতিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালে সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ৩% নগদ এবং ৩% স্টক লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয় এবং ব্যাংকের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত এবং অনুমোদিত হয়। পুরোটা থাকছে রিপোর্টে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি ১৩তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড পদ্ধতিতে ঢাকার নৌসদর দপ্তরের বিএন সাগরিকা হলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এ সময় নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী, পরিচালক হাফিজুর রহমান সরকার এবং আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া সবাই উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডার সরাসরি উপস্থিতির পাশাপাশি ডিজিটাল এজিএম প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই অংশগ্রহণ করেন। প্রতিটি মানুষ যারা আমাদের মিডল্যান্ড ব্যাংকের সাথে জড়িত আছে, আমাদের একমাত্র বাণী যে আমরা যেন একটি সুন্দর ব্যাংকিং সেবা যেন আমাদের দেশের জন্য উপহার দিতে পারি। আমি মনে করি যে বাংলাদেশ এমন একটি সুন্দর দেশ, এখানে কিন্তু ব্যবসায়িক সুযোগ রয়েছে। আমরা উত্তর ব্যাংকিং মহলে আমরা এই সুযোগ কাজে লাগাবো, যেন আপনার বিনিয়োগ যেটা আমাদের ব্যাংকে আসবে তার উত্তম ব্যবহার যেন আমাদের বিভিন্ন ইনভেস্টমেন্টের মাধ্যমে আমরা করতে পারি এবং উত্তর যেন মিডল্যান্ড ব্যাংক এগিয়ে যায় এবং বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যেন আরও প্রতিষ্ঠিত হয়। এছাড়াও স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা পরিচালক বৃন্দ, নিরীক্ষক এবং স্বাধীন স্ক্রুটিনাইজার সবাই অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন ও মোহাম্মদ নাজবুল হুদা সরকার, ডেপুটি কোম্পানি সেক্রেটারি আশিউল ইসলাম, এসিএস এবং সিএফও দিদারুল ইসলাম সবাই উপস্থিত ছিলেন। সবাই শেয়ার হোল্ডারগণ ২০২৫ সালের জন্য ৩% নগদ লভ্যাংশ এবং ৩% স্টক লভ্যাংশ অনুমোদন করেন। এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গৃহীত হয় এবং সবাই উপস্থাপিত অন্যান্য প্রাসঙ্গিক এজেন্ডাও অনুমোদিত হয়। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমাদের আমানত সময় যথাযথভাবে তার হকদারদের কাছে পৌঁছে দেবে। এটা আমরা মনে প্রাণে ধারণ করি। আমরা আমানতটা যথাযথভাবে হকদারকে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্ব আমরা পরিপালন করব। আপনাদের যে প্রত্যাশা, আমাদের পর্ষদের যে প্রত্যাশা আপনাদের এই ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট আছি। ইনশাআল্লাহ আগামী বছর আমরা সেই বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।